রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ইহুদিরা হত্যা করতে চেয়েছিল। তাফসিরে কাশশাফের লেখক আল্লামা জারুল্লাহ জামাখশারি রাহিমাহুল্লাহ বলেন, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করতে চেষ্টা করেছিল। তারা বিষ প্রয়োগ করে, খাইবারের যুদ্ধের সময় বিষ প্রয়োগ করে একবার হত্যা করতে চেষ্টা করেছিল, তারপরে আরেকবার জাদু করার মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু জাদুর মাধ্যমে তাকে দীর্ঘদিন অসুস্থ বানিয়ে রেখেছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ রাসূলকে সুস্থ করে তুলেছিলেন। এরপরে আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে ইহুদিরা ছাদের উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম এসে সাথে সাথে সেখান থেকে সরিয়ে নিয়েছিলেন। এভাবে তিনবার তারা আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল। তো বিষ প্রয়োগের ব্যাপারটি একটি হাদিসে উল্লেখ রয়েছে যে, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি মারাদিহি আল্লাযী মাতা ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতার কারণে ইন্তেকাল করেছিলেন সেই অসুস্থ অবস্থায় তিনি বলেন, হে আয়েশা, ইয়া আয়েশাতু মা আযালু আজিদু আলামাত তাআমিল্লাযী আকালতু বিখাইবারা, হে আয়েশা, আমি খাইবরের যুদ্ধের সময় যে খাদ্য খেয়েছিলাম সেই খাদ্যের ব্যথা কষ্ট এখনও আমি অনুভব করছি, এখনও আমি পাচ্ছি। সেই খাদ্যটা ছিল একটি খাসি বুনা করে দিয়েছিল এক ইহুদি মহিলা, সেখানে বিষ মিশিয়ে দিয়েছিল। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার খেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিয়েছিলেন যে এখানে বিষ মিশ্রিত আছে। তো একটু করে যে খেয়েছিলেন সেটার বিষক্রিয়া সারা জীবন তিনি অনুভব করেছিলেন। বিশেষ করে ইন্তেকালের সময় যে অসুস্থতা অনুভব করেন সেই বিষক্রিয়ার কারণেই তিনি অসুস্থতা অনুভব করেন। তিনি বলেন, ফাহাজা আওয়ানুন ওয়াজাত্তু ইনকিতাআ আবহারিয়্যিম মিন যালিকা সাম, আমি সেই বিষের কারণে এত কষ্ট পাচ্ছি যে আমার হৃৎপিণ্ডের প্রধান ধমনী ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে, এমন অবস্থা হয়েছে। অর্থাৎ সেই ইন্তেকালের সময় এই বিষের ক্রিয়া তিনি অত্যন্ত কঠিনভাবে অনুভব করেছিলেন। তো এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল। তো এই হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত তাফসির। তাহলে এই কাজগুলি হচ্ছে চরম কুফরি এবং অবাধ্যতা এবং বিদ্রোহ। আল্লাহর রাসূলগণকে যেখানে সহজে মেনে নেওয়া, অনায়াসে বিনা প্রশ্নে মেনে নেওয়া সবার উপর ফরজ, সেক্ষেত্রে তারা তাদের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হয়েছে এবং তাদের সঙ্গে